হিমেল ক্যামেরা হাতে ব্লগ শুরু করছে। ভিডিও বানাতে বানাতে সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। বন্ধুরা, আজ আমরা যাচ্ছি গ্রামের সবচেয়ে ভৌতিক বাড়িটাতে, যে বাড়িতে নাকি কেউ রাতের বেলা তো দূরের কথা, দিনেও যায় না। একটু একটু ভয় লাগছে ঠিকই, কিন্তু ভেতরে এক্সাইটমেন্ট প্রচুর। এরপর তারা দুজন একটা চায়ের কাপের দোকানে থামে। কাকা, কড়া করে 2 কাপ চা দেন তো। আপনারা কোথায় যাইবেন বাবারা? ওই যে গ্রামের শেষ মাথায় যে বাড়িটা আছে, আমরা সেখানেই যাব। ওই বাড়ি? বাবারা, এই সন্ধ্যাবেলায় ওই বাড়িতে যাইবেন? বিশেষ কোনো কাজ আছে নাকি? তেমন বিশেষ কোনো কাজ নেই কাকা, ওই বাড়ি সম্পর্কে অনেক কথা শুনি তো, সেগুলোই দেখতে যাচ্ছি। এত সাহস দেখানো ঠিক না বাবা। ওই বাড়িতে দিনের বেলাতেও মানুষ যায় না। আপনারা এই সময় যাইতাছেন, বিপদে পড়তে পারেন, কিন্তু সাবধান। কি কি বিপদ হতে পারে, আপনার কোনো আইডিয়া আছে? আমি এত কিছু জানি না বাবা, আপনারা এবার আসুন। মিনিট খানিক সেখানেই বসে থাকলো দুই বন্ধু, কিন্তু তখনও সে চাওয়ালা আর কিছুই বলল না। এরপর তারা দুজনই সেই বাড়ির দিকে হাঁটা ধরলো। দোস্ত, দূর থেকে দেখতেই কেমন যেন গা শিরশির করছে রে। ভেতরে ঢুকলে কি হবে কে জানে। চুপ কর, ভয় ধরাবি না। যে সাহস নিয়ে এসেছি সেই সাহস নিয়েই ভিতরে ঢুকতে দে। আচ্ছা ভাই, আমি এই মুখে কুনু পাতলাম, চল ভেতরে যাই। তারা ভাঙা গেট ঠেলে ভিতরে ঢোকে। গেটের চেনটা হালকা ঝুলছে, যেন কেউ অদৃশ্য হাত দিয়ে ঠেলে দিল। ভেতরের উঠোনে পা দিতেই ওদের দুজনের শরীর হালকা ঝাঁকি দিল। সামনে মূল দরজাটাও আধ খোলা। দুজন চুপচাপ একে অপরের দিকে তাকায়। দোস্ত, তুই কি হাওয়ার কিছু অস্বাভাবিক শব্দ শুনলি? মনে হলো কেউ ফিসফিস করে কিছু বললো। কই না তো, হাওয়ায় আবার কথা শোনা যায় নাকি? তুইও দেখি এসব বিশ্বাস করতে শুরু করলি। আমিও সেটাই ভাবছি, চল ভেতরে গিয়ে দেখি। ঘরের ভিতরে ঢুকতেই পুরনো কাঠের সিঁড়ি, দেয়ালে কালো দাগ এবং একটি ভাঙা মাথার খুলি ঝুলানো। দোস্ত, দেয়ালে এসব কি? তারা আবারও এগিয়ে যায়। হঠাৎ উপরের তলা থেকে টুপটাপ পায়ের শব্দ নিচে নামে। দোস্ত, দরজাটা খুলে রাখা কেন? দোস্ত, ওই দেখ, ওইখানে কি একটা দাঁড়িয়ে আছে। চল ভাই পালাই। আরে না বেটা, এখনই তো আসল মজা হবে। হিমেল ক্যামেরা উপরে তুলতেই দেখতে পায় কালো শাড়ির এক মহিলা সিঁড়ির মাথায় দাঁড়িয়ে আছে। তার গোটা মুখ চুলে ঢাকা। মহিলা ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নামতে থাকে। প্রতিটা পায়ের সাথে কাঠের ক্র্যাশ ক্র্যাশ শব্দ হচ্ছে। মহিলা মুখ তুলে তাদের দিকে তাকায়। কালো শাড়ির মহিলা ধীরে ধীরে সিঁড়ি থেকে নেমে মাটিতে পা রাখে। মুখের এক পাশ নেই, সেখানে শুধু কালো গর্ত আর ফিসফিস শব্দ বেরোচ্ছে। হিমেল, পিছিয়ে যা, ক্যামেরা সোজা রাখ। ক্যামেরা কিছুতেই নামাবি না। সে এক ঝাঁপে হিমেলের সামনে এসে দাঁড়ায়। হিমেল পিছনে যাওয়ার আগে পেতনি বজ্র গতিতে তার কাঁধে চেপে বসে। হিমেল ভয়ে থমথম করে কাঁপছে। হিমেলের হাত থেকে ক্যামেরা মাটিতে পড়ে যায়। পেতনি ধীরে ধীরে হিমেলের কাঁধ ছেড়ে দিয়ে সুব্রতর দিকে তাকায়। সে হঠাৎ অদৃশ্য হয়ে যায়। হল ঘরের সব দরজা ধপ ধপ শব্দে বন্ধ হয়ে যায়। হিমেল মেঝেতে অচেতন অবস্থায় পড়ে থাকে। সুব্রত এক পাশে দাঁড়িয়ে, ওর শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। সে হিমেলের দিকে এগিয়ে যেতে লক্ষ্য করলো সিঁড়ির উপর আবার সেই পায়ের টুপটাপ শব্দ শোনা যাচ্ছে। এবার একটা পায়ের শব্দ নয়, বরং অনেকগুলো পায়ের শব্দ ভেসে আসছে। সুব্রত দাঁড়িয়ে, হিমেল অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে আছে। সিঁড়ির উপর অন্ধকার, সেভাবে কিছুই দেখা যাচ্ছে না। সুব্রত মাথা তুলে তাকায়। উপরে কালো শাড়ির পেতনি একা দাঁড়িয়ে নেই, বরং সেখানে দেখা যাচ্ছে কয়েকটা অদ্ভুত অবয়ব ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। তাদের কারো মুখ নেই, কারো মুখ উল্টো দিকে ঘোরানো, আবার কারো কারো গলা
অস্বাভাবিকভাবে লম্বা হয়ে বুক পর্যন্ত নেমে গেছে। তাদের প্রতিটা পদক্ষেপের সাথে কাঠের সিঁড়ি কড়মড় করে কেঁপে উঠছে। এটা আমার বাড়ি, আমার বাড়িতে তোরা এসেছিস, তোরা আর বেরোতে পারবি না, এবার তোদের ঘাড় মটকাবো। তুই তুই কে? এই বাড়িতে কেন আস্তানা কেড়েছিস? এরা এরা আবার কারা? আমি তো শুনেছিলাম এই বাড়িতে শুধু একজন পেতনি থাকে। তাহলে এরা? সুব্রত হাঁপাতে হাঁপাতে পেছনে গিয়ে হিমেলের হাত ধরে টান দেয়। দোস্ত উঠ, আমাদেরকে পালাতে হবে। তোর চোখ খুল, এখনই না পালালে আমাদেরকে এখানেই মরতে হবে যে। হিমেল, হিমেল! হিমেল ধীরে ধীরে চোখ মেলে, বিভ্রান্ত দৃষ্টিতে চারপাশে দেখে বলে, ওরা কারা? আমি এখানে কেন? আমি কি কোনো স্বপ্ন দেখছি? চল ভাই, সুযোগ থাকতে থাকতেই এখান থেকে পালাই। হিমেল হঠাৎ পকেট থেকে ছোট্ট একটা টর্চ বের করে সরাসরি পেতনিদের চোখে ফেলে। তীব্র আলোয় তারা থমকে যায়, যেন মুহূর্তের জন্য জমে গেছে তাদের শরীর। দুজন মিলে দৌড়ে মূল দরজার দিকে ছুটছে। দরজা ভেতর থেকে বন্ধ, চেন শক্ত করে বাঁধা। হিমেল মরিয়া হয়ে চেন টেনে খুলতে চেষ্টা করছে, আর সুব্রত পেছনে তাকিয়ে দেখে সিঁড়ি থেকে সব পেতনি একসাথে লাফিয়ে মেঝেতে পড়ছে। তাদের মুখে রক্ত মাখা দাঁত, পা উল্টো দিকে ঝুলানো। তাদের প্রতিটা পদক্ষেপে মেঝে কেঁপে উঠছে। হিমেল চেইন টানতে টানতে চেঁচিয়ে বলে, সুব্রত পকেট থেকে ছোট্ট একটা লোহার দণ্ড বের করে চেনের তালা ভেঙে ফেলে। দরজা খুলে যেতেই ঠান্ডা বাতাসের ঝাপটা লাগে তাদের মুখে। দোস্ত তাড়াতাড়ি, ওরা এসে পড়ছে, দ্রুত পায়ে হাঁটতে শুরু কর। দুজন হোঁচট খেয়ে রাস্তার দিকে দৌড়ায়। দূরে দেখা যায় চায়ের দোকানের আলো জ্বলছে। হাঁপাতে হাঁপাতে চায়ের দোকানের সামনে গিয়ে দাঁড়ায় তারা। তোরা আজ বেঁচে ফিরেছিস, কিন্তু ওরা তোদের গন্ধ পেয়ে গেছে। আর কোথাও লুকিয়ে থাকতে পারবি না। যত তাড়াতাড়ি সম্ভব এইখান থেকে চইলা যা। কিন্তু আপনি কে? হঠাৎ করেই আপনার কথার সুর বদলে গেল কেন? আমি কি সেটা জানার আগে ওনাকে নিয়ে এখান থেকে চলে যান। কিন্তু আপনি কে সেটা জানাটাও আমাদের জন্য ভীষণ জরুরি। আমি সেই বাড়ির একজন ছিলাম, এখন আমি সম্পূর্ণ আলাদা, ভিন্ন একজন। ওদের সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। আজ তোরা পালিয়েছিস, কিন্তু রাত শেষ হয়নি বাবারা। রাত এখনো অনেক লম্বা। তোরা দ্রুত পালা, ওরা এলো তোদের ধরতে। পালা পালা, পালিয়ে যা। সুব্রত আর হিমেল দৌড়াতে শুরু করে। তারা পেছনের দিকে তাকায় না, শুধু সামনের দিকে এগিয়ে যেতে থাকে।